জন্মের পর থেকেই চোখে আলো নেই। সমাজের অন্যান্যদের মতো বেড়ে ওঠা সহজ হয়নি তার। তবে পরিবার বুঝতে দেয়নি তা। সবার মতো করে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে বড় করে তুলেন তাকে। চোখের আলো কখনো তার স্বপ্ন পূরণে থামিয়ে দিতে পারেনি। সেই মনের আলোয় একে একে স্কুল কলেজে গণ্ডি পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মোহাম্মদ শরীফুল ইসলামের কথা। শরীফুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ তত্ত্ব বিভাগে 2017-18 সেশনে ভর্তি হন। থাকেন চবির AF রহমান হলে। কোনো প্রতিবন্ধকতা যাকে দুর্বল করতে পারেনি, হার না মানা মনোভাব আর পড়ালেখার প্রতি অদম্য আগ্রহ নিয়ে তিনি পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। তবে পড়ালেখার খরচ সামলাতে সিদ্ধান্ত নেন নিজেই কিছু একটা করবেন। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন খাতা প্রস্তুত। আবাসিক হলের শিক্ষার্থীরাই বেশিরভাগ তার ক্রেতা, আর তার প্রস্তুতকৃত খাতার নাম দিয়েছে পদ্মা সেতু। খাতা বিক্রির উদ্যোগ নেয়াতে শিক্ষার্থীদের থেকে বেশ সাড়া পেয়েছেন বলে জানান শরীফুল। এখানে আসার পরে দেখলাম যে সাড়া আছে। দেখা গেছে আমার 6 ডজন খাতা বিক্রি হওয়ার পরও সংকট হয়েছে। খাতা প্রস্তুতের বিষয়ে জানতে চাইলে শরীফুল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ পেলেই গ্রামের বাড়িতে ছুটে যান, বাড়িতে নিজের খাতাগুলো তৈরি করেন। আমি নিজেই সম্পূর্ণ প্রস্তুত করি, এলাকাতেও কিছু বিক্রি করি, এরপরে ক্যাম্পাসে নিয়ে আসি কুরিয়ারের মাধ্যমে। নিজের ব্যক্তি জীবন নিয়ে তিনি বলেন, অন্ধ হওয়ার কারণে নিজের পরীক্ষা নিজে দিতে পারে না, শ্রুতি লেখক নেওয়া লাগে। শ্রুতি লেখকের মাধ্যমেই পরীক্ষা দিতে হয়। অনেক সময় শ্রুতি লেখক পাওয়া যায় না, সে সময় বেকায়দায় পড়তে হয়। অতীতের স্মৃতি মনে পড়ে শরীফুলের। কেমন ছিল সেসব দিন? জন্মের পর থেকে কিছুই ঠিকভাবে দেখতে পাননি তিনি। শরীফুলের এমন উদ্যোগের প্রতি আগ্রহ আর ইতিবাচক সাড়া দেখাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে অনেকেই লিখেছেন। সেখানে তার প্রস্তুতকৃত খাতা পদ্মা সেতু কিনতে চান বহু শিক্ষার্থী।